দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিনে এখন আমরা যাচ্ছি দার্জিলিং চিড়িয়াখানা। সামনের ওপরের রাস্তাটা চলে যাচ্ছে নাইটিঙ্গেল পার্কের দিকে, আর এই নিচের রাস্তাটা দিয়ে আমরা যাব দার্জিলিং চিড়িয়াখানায়। দার্জিলিংয়ের দ্বিতীয় দিনটা আমরা ঘুরেছিলাম পায়ে হেঁটেই। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,০০০ ফুট উচ্চতায় পদ্মজা রাইডু জুলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এই চিড়িয়াখানা খোলে সকাল 8:30টায় আর বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। ভারতীয়দের জন্য টিকিট মূল্য 110 টাকা আর ফরেনারদের জন্য 180 টাকা। চিড়িয়াখানার মূল গেট থেকে প্রবেশ করে HMI এর দিকে উপরের যে রাস্তাটা চলে গেছে সেখানেই প্রথমে দেখে নিলাম পাহাড়ের ঢালে ব্লু শিপ ইয়াক সাম্বারডিয়ার। এরা আছে পাহাড়ের ঢালেই পাথরের পাঁচিল দেওয়া প্রশস্ত জায়গায়। এখানে চিড়িয়াখানা ছাড়াও আছে HMI আর দুটো মিউজিয়াম। এরপর প্রবেশ করলাম HMI বা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেখানে পর্বত আরোহণের প্রশিক্ষণ দেওয়া হয়। পাহাড়ের ঢালের বিশাল বিশাল গাছগুলো দেখতে দেখতেই ঢুকে গেলাম HMI এর ভিতরে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস করে নিতে পারেন। এখান থেকেই সিঁড়ি দিয়ে আরও কিছুটা ওপরের দিকে গেলে আছে একটা মিউজিয়াম, কিন্তু মিউজিয়ামের ভিতরে ভিডিও করা যায় না। আর মিউজিয়ামের বাইরে আছে স্যার এডমন্ড হিলারির একটা স্ট্যাচু। এই মিউজিয়ামের মধ্যে পর্বত আরোহীদের পোশাক, তারা কিভাবে পর্বত আরোহণ করে, পর্বত আরোহণের সময় তাদের ব্যবহৃত জিনিসপত্র সবকিছুই দেখানো আছে। এছাড়াও বেশ কিছু শৃঙ্গ তৈরি করা আছে যেগুলো লেজার লাইটের মাধ্যমে দেখা যায়। এই চিড়িয়াখানার বিশাল চত্বর ঘোরার জন্য প্রচুর বোর্ড দেওয়া আছে, যার ফলে এখানে ঘোরার কোনো সমস্যা হয় না। চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। এখানে খুব কাছ থেকেই রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। এরপরে আমরা দেখে নিলাম লেপার্ড। এরপরে আমরা চলে এসেছিলাম দ্বিতীয় মিউজিয়ামে। এখানে মূলত হিমালয়ের পাদদেশে যেসব জীবজন্তু দেখা যায় তাদেরই প্রিজার্ভ করে রাখা আছে। দুটো মিউজিয়াম আর HMI দেখে আমরা যাচ্ছি চিড়িয়াখানার বাকি অংশ ঘুরে নিতে। এরপরে আমরা দেখে নিয়েছিলাম হিমালয়ান উলফ। আর তারপরে এই চিড়িয়াখানার সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা, রেড পান্ডা। আরও কিছুক্ষণ বিভিন্ন ধরনের পাখি, মাছের অ্যাকোরিয়াম দেখে আমরা বেরিয়ে গিয়েছিলাম এখান থেকে। পুরো চিড়িয়াখানা, HMI আর দুটো মিউজিয়াম ঘুরতে আমাদের মোটামুটি 2.5 ঘন্টা মতো সময় লেগেছিল। চিড়িয়াখানা থেকে বেরিয়ে এসে সামনের দোকান থেকে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম চিকেন ফালে দিয়ে। এরপরে স্থানীয় মানুষদের কাছে রাস্তা জেনে নিয়ে চলে গিয়েছিলাম রোপওয়ের দিকে, কিন্তু রোপওয়ে 1 সপ্তাহ কেবল চেঞ্জের জন্য বন্ধ থাকায় ওখান থেকে আমরা চলে এসেছিলাম নিচের দিকে। রোপওয়ে থেকে কিছুক্ষণ নিচে নামলেই আছে সেন্ট জোসেফ স্কুল। সেন্ট জোসেফ স্কুল দেখে আবার ওপরের দিকে উঠে আমরা চলে এসেছিলাম নাইটিঙ্গেল পার্কে। এখানে মাথা পিছু 25 টাকা টিকিট কেটে ঢুকে গিয়েছিলাম পার্কের ভিতরে। সিঁড়ি দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করলেই প্রথমেই দেখা যাবে প্রশস্ত একটা মাঠ আর তার চারদিকে প্রচুর বেঞ্চ পাতা। এছাড়াও এই পার্কের ভিতরে আছে একটা রেস্টুরেন্ট, অর্কিড হাউস আর একটা খুব সুন্দর শিব মন্দির।
এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম আবার ম্যালের দিকে। দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিনেই আমরা সকালবেলায় ঘুরে নিয়েছিলাম ম্যাল ও তার চারপাশটা। সেই ভিডিও আমি আগেই শেয়ার করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আজ এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে দার্জিলিং ভ্রমণের পরবর্তী ভিডিওগুলো নিয়ে।